আপনারা যে বলেন যে মিজান ভাই আগে থেকে কাজ করে না, দেখেন এই গরমের ভিতরে সে কাজ করতেছে, আসলে আগের মতো রেস্টে থাকেন না, প্রচণ্ড পরিশ্রম করেন। আপনারা হয়তো বিশ্বাস করে করবেন না যে এখানে যে এই মাটির চুলাতে যে কষ্টটা, আপনারা অনেকেই এখানে একটা ঘন্টা থাকতে পারবেন না। এই মানুষটা আপনার দীর্ঘ 4টা মাস টানা কাজ করতেছে এইভাবে। দেখেন এটা লাগাটা কিন্তু অনেক পরিশ্রমের কাজ। তো সবাই হচ্ছে মিজান ভাইয়ের একটু সাপোর্ট করবেন, মিজান ভাইয়ের পাশে থাকবেন, আর মিজান ভাই ভুল বুঝবেন না কখনো। আপনারা আমাকে যাই বলেন না কেন, আমাকে গালি দেন আর বকা দেন, যাই করেন, আমি মিজান ভাইয়ের প্রশংসা করবো, এটাই স্বাভাবিক। কারণ আমি তার 3টা মাস তার সাথে আমি চলাফেরা করতে জানি, দেখে শুনে কাজ করো ভাইয়া। দেখতে পাচ্ছেন মিজান ভাই কীভাবে পরিশ্রমটা করেন, আপনারা দেখেন। এভাবে আসলে আগুনের কাছে যে গরম, এই গরমে আসলে থাকা যায় না, প্রচণ্ড গরম। এই গরমে মিজান ভাই আপনাদের কষ্ট করে রান্না করে খাওয়ান। এই যে মাংসটা লাগতেছে, আসলে এই যে দাও করে আগুন জ্বলতেছে, এই আগুনটা নিবানোটা চালানো খুব মুশকিল। তো আপনারা দেখেন, চেষ্টা করেন। তো আপনারা দেখেন, এভাবেই মিজান ভাই সবসময় কাজ করে থাকেন। পরিশ্রম করলেই আল্লাহ পাক সফলতা দেন মানুষের। তাই সকালবেলা দেখব কিভাবে টিকিট বিক্রি হচ্ছে, কিভাবে প্রতিদিনকার মতো নিয়ম মতো সবাইকে নেওয়া হচ্ছে। ভাইয়া কোথেকে আসছেন? ব্রাহ্মণবাড়িয়া থেকে খেতে আসছে, দেখতে পাচ্ছেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে সবাই খেতে আসছে। তো গাইস, ভাই আসসালামু আলাইকুম। আমার সঙ্গে সন্ধ্যা বসে তারপর দিয়ে ফেলছি, কেমন লাগতেছে? আমি বাসায় খাইতেছি এরকম লাগে, মানে বাসায় খাইতেছেন এরকম লাগে? যে আসলে যারা সাধারণ মানুষ 100 টাকা এর থেকে ভালো খাবার আর কোথায় পাই বলেন? না, সম্ভব সম্ভব না। না। বর্তমান দেশে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে 100 টাকার পিস গরু গোস্ত দিয়ে বা আলু দিয়ে ভাত খাওয়া কিছুই সম্ভব না। 1 পিস গরু গোস্ত নেবেন, ভাত খেতে ভালো লাগবে, কিছু ভালো লাগবে, কোনো না। না, এই মিজানের আল্লাহ নেখায় দান করক, মিজানের আল্লাহ আরো মনের থেকে আরো বড় মনের মানুষ বানাইল। আচ্ছা, আমি তোমার কাছে কেমন মনে হচ্ছে 100 টাকার যে খাবার খেতে আসলে? তো ভালো লাগতেছে? মানে কেমন, মানে সাধারণ মানুষ যারা খায় 100 টাকা ভালো, মানে বাসা যেরকম রান্না হয় এরকমই হয়েছে না? থ্যাংক ইউ গাইস। শুনতে পারলেন, আসলে মানুষের একটাই কথা যে বাসায় যেরকম রান্না হয় সেই রান্নাটার মতোই হচ্ছে। আমি বাসায় খাচ্ছি, যে আমরা যে হোটেলে খাচ্ছি মিজান ভাইয়ের, বিষয়টা এমন না। আমি আবারও মিজান ভাইয়ের কাছে চলে আসছি। মিজান ভাই, এর কি পানি যাবে এখন? দেরি আছে না? দেখতে পাচ্ছেন যে এখানে এই যে এইভাবেই কাজ করতে থাকেন সারাক্ষণ। পানি গরমের ভিতরে যে কাজ করা কষ্ট, আসলে একজনকে বোঝানো যাবে না। আসলে গাইস অনেক কষ্ট। এই যে পানি ধোয়ার ব্যবস্থা, এখানে পানি ধোয়া, আপনি বুঝতে পারতেছেন যে আসলে মানুষ এইভাবেই আসলে কার্যকর করে থাকেন। আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে টিকিট বিক্রি হচ্ছে। এখানে টিকিট বিক্রি হচ্ছে। টিকিট দোকান লাগবে আবার।